ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমির হাসান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি নাফিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রহমান ইফাত। সো গাইস, আজকে ব্লগের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সো গাইস, আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে একটা বাইরে একটা জায়গায়। জায়গাটার নাম জানো? মিলিটারি মিউজিয়াম। জানো তুমি? হ্যাঁ ভাই, আমরা তো গাইস একবার যা ঘুরে আসছিলাম, ধরা গেছে, কিন্তু গতবার বাইরে এত ভিড় ছিল ব্লগটা করতে পারলাম না। সো গাইস, আমরা এবার যাচ্ছি গাইস। অনলাইনে টিকিট কেটে ফেলছি একদিন আগে। সো আমরা আজকে যাবো। এমনিও লেট হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। বাসা সবাই রেডি হইতে হইতে মানে সেই কখন শুরু হয়েছে, 3 ঘন্টা লাগে এত জনের রেডি হইতে। 3 ঘন্টার গাইস আমাদের তো মানে 2 মিনিটে রেডি হয়ে যায় ভাই। আমরা তো রেডি হয়ে বসে আছি গাইস। ভাই আমরা তো ছেলে মানুষ, আমাদের তো মেকআপ করা লাগে না, তাদের তো মেকআপ করা লাগে। গাইস আমার বোনরা এত লেট করে, মানে ব্লগটা দেখো বুঝছো। আজকে আমি দেখাবো, আজকে 4 বোন যাবে। সো যতটুকু পারবো দেখাবো। এন্ড গাইস, আর গাইস তারা সব কাজে দেরি করে, সব কাজে বাইরে যেতে হলে দেরি করে। ওকে গাইস, দেখা হচ্ছে যখন আমরা যাবো, বের হব তখন। সো গাইস, এখন আমরা চলে এসেছি। আমরা টিকিট নিয়ে এখন যাব ভিতরে। সবাই ওয়েট করতেছিলাম টিকিট নেওয়ার জন্য। সো টিকিটটা নাও হলে আমরা ভিতরে যাব। সো লেটস গো গাইস, এখন আমরা চলে এসেছি। আমরা এখন যাব ভিতরে। টিকিট দেখানো হচ্ছে, অনলাইনে কাটছি তো তাই। আর এখানে আছে নায়া, একটু আগে এসে পৌঁছেছি আমরা। আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। অবশ্যই রাস্তায় জ্যাম ছিল গাইস, বিজয় সরণি রোডে। আমরা এখন ভিতরে যাব। তো গাইস অনেক এক্সাইটেড, মানে এবার মনে হয় ঢুকতে পারবো গাইস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাইনালি অনেকক্ষণ পর আমরা যাচ্ছি ভিতরে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গাইস আমরা এখন ঢুকে গেছি ভিতরে। আর এখানে নায়া এনজয় করতেছে, হাঁটতেছে। ওয়াও, আসছে ভিতরে, বাট এখনো মিউজিয়ামের ভিতরে যাইনি। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছি। সবাই ছবি টবি তুলতেছে। আমরা মাত্র বাইরের প্লেসটা দেখছি, ভিতরের প্লেস এখন দেখি। তো ওয়েট করি, ওনারা ছবি তুলতেছে। গাইজ এখন আমরা এই যে একটা উঁচু জায়গা আছে, এখানে বসে আছি। আর আমাদের সামনে আছে পুরো মিউজিয়াম, কিন্তু আমরা এখনো মিউজিয়ামের ভিতরে যাই নাই, কারণ ওইখানে আমরা ছবি তুলতে তুলতে টাইম পার করে ফেলতেছে। কিন্তু ভিতরে আজকে যাওয়া ভাই এতক্ষণ ভাই শেষ করে আমরা নায়েবের সাথে এখানে বসে আছি। আমরা 4 জন। গাইস আজকে আসতে দিয়েছে, আবার মনে হয় ভিতরে যেতে হবে। আরে গান বাজতেছে, কথা একটু স্লো শোনা যাবে। তো আমরা এখানে বসেছি নায়েবকে নিয়ে। আমরা এখন নেমে যাই, চলো। গাইজ নায়েব এখন দুষ্টামি পাইছে, এখন তো এখান থেকে আসতেছে না। সো গাইজ মাত্র আমরা ঢুকে গেলাম মিলিটারি মিউজিয়ামের ভিতরে। সো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং ছিল। গাইজ আমরা ফুল ফ্লোরটা ঘুরতে পারিনি ভালো করে, তার আগে অফ করে দিয়েছে। এটা হচ্ছে আমরা ভিতরে ঘুরে ভালোই মজা লাগছে, কিন্তু ভাই একটু খারাপ লাগছে অল্প একটু। আর গাইস আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আরো সুন্দর সুন্দর জিনিস দেখবো, কিন্তু পারলাম না। সো গাইজ এখানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী লেখা ছিল যে ওনার সব ক্রেজগুলো আছে ফার্স্ট ফ্লোরে, কিন্তু উপরে আরো সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু টাইমের জন্য আমরা যেতে পারি নাই। এখানে নিচতলায় সব ক্রেজগুলো ছিল, দেখতে খুবই ভালোই লাগতেছিল। হ্যাঁ, আর গাইস আমরা তাড়াহুড়া করে সবকিছু মানে ভালো করে ভিডিওতে দেখাইতে পারিনি, সব অল্প অল্প করে দেখানো হয়েছে আপনাদেরকে। ইনশাআল্লাহ গাইস সামনের বার আপনাদেরকে আরো মানে সবগুলো জিনিস দেখাবো আপনাদেরকে।
গাইজ এখানে একটি ফিফা ওয়ার্ল্ড কাপ রেপ্লিকা রাখা আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, পুরো রিয়েল লাগতেছে। এখন আমি শিওর না যে এটা কি রিয়েল নাকি। সো গাইজ এখানে অনেক কিছু আছে ঘুরে দেখানোর, মানে শেষ করতে পারতেছিলাম না, যতটুকু পারতেছিলাম দেখানোর চেষ্টা করতেছিলাম। আর গাইজ ইনশাল্লাহ নেক্সট বার এসে আপনাদেরকে সবকিছু ভালো করে ঘুরে আর দেখাবো, লেখাগুলো কি কি লেখা আছে, কি কি মানে সাজানো আছে, সবকিছু ঘুরে দেখাবো। সো গাইজ এখানে আছে একটি 12 পাউন্ডার আর্টিলারি গান। গাইজ এখানে সাজিয়ে রাখা আছে, এখানে লেখাও ছিল ডু নট টাচ, কিন্তু এই লোকটা তো ভাই ওইটা ছবি তোলা শুরু করে দিয়েছে। গাইস এটা হচ্ছে বাংলাদেশি ভাই, এখানে লেখা উঠে না, তারপর লোকটা নামার সময় কি জানি একটা ফালাই দিছিল। এন্ড গাইজ এখানে আছে ছুরি, তারপর এটা কি বলে, তলোয়ার, হ্যাঁ এগুলো আছে। আমি বলতেছিলাম নাফিমকে যে নাফিমকে এগুলো দিয়ে মারবো বেশি দুষ্টামি করলে। আর এখানে আছে একটি ক্রসবো। সো গাইস এখানে আছে অনেক বড় একটি গান। সো এই গানটা ভিডিও করতেছিলাম, তারপর গানের পাশে ছিল একটা কি বলে এটা তলোয়ার। সো এগুলো ভিডিও করতেছিলাম, কিন্তু হঠাৎ করে লাইট অফ করে দেয় আর আমাদের চলে যেতে হবে এখন। এখানে আরো কিছু গান ছিল, সো আমি এখানে ভিডিও করতেছিলাম, লাইট সব অফ করে দিয়েছে আর বলতেছিল যে টাইম শেষ, আপনারা চলে যান। সো এখন আমরা চলে যেতে হবে, কিছু করার নেই। সো লেটস গো, আমরা চলে যাই এখন। সো গাইস সবাই মিউজিয়াম থেকে বের হয়ে গিয়েছে। সো এখন অনেকে বাসা চলে যাবে, অনেকে থাকবে, ঘোরাফেরা করতেছে। সো এখানে মেবি একটা রেস্টুরেন্ট, আমরা ওখানে যাচ্ছিলাম। আর গাইস ওখানে এত পরিমাণ ভিড় ছিল, মানে সিট পাওয়া অনেক কষ্ট হয়ে গিয়েছিল। সো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর তারপর গিয়ে সিট পাই। সো এখন আমরা যাব ভিতরে, সো দেখতে থাকেন। সো গাইস এখন আমরা একটা রেস্টুরেন্টে বসেছি, এখানে যে রেস্টুরেন্টটা আছে। সো নামটা কি? নিহারিকা। হ্যাঁ নিহারিকা। সো আমরা রেস্টুরেন্টে এখন বসে আছি, খাবার অর্ডার করবো। আর না আমি এখানে বসে বসে কার্টুন দেখতেছি। খাবার আসলে আমরা খাবার আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘুরছি কিন্তু ভালো মতন, মানে এটা 10 মিনিট পরে, বেশিক্ষণ ঘুরতে পারি, 6টা বাজার আগে অফ দিয়ে দিচ্ছে। সো আমরা অনেক কষ্ট, মানে পুরা মিউজিয়ামটা ভাবে ঘুরতে পারিনি, মানে ফার্স্ট ফ্লোরটা ভালো করে শেষ করতে পারিনি, কিন্তু জোস জিনিস ছিল উপরে। ভিডিও করতেছে, ভিডিও মাঝখান দিয়ে মানে যে ফ্লোরে আসছে ফার্স্ট ফ্লোর, এটা তো শেষই করতে পারিনি। উপরে আরো জোস জিনিস আছে। ইনশাআল্লাহ আমরা আবার নেক্সট টাইম আবার উপরে যাব। ইনশাআল্লাহ আমরা 3 দিন যখন পারছি গাইস ফার্স্ট ফ্লোরটা কভার করার চেষ্টা করছি, কিন্তু টাইমের কারণে পারিনি। সো খাবারটা আসলে এখন আবার দেখা হচ্ছে। খাবার গাইস আমরা আরো অনেকক্ষণ আগে থেকে ওয়েটার থেকে ডাকতেছে যে মানে এখান থেকে অর্ডারটা নেওয়ার জন্য, কিন্তু তারা আসতেই আসে না। বলে কি আর একটু মেনুটা একটু দেখেন, মেনু দেখে কি ভাই পেট পড়বে নাকি ভাই? হ্যাঁ ওনারা মেনু দেখে কি ইগনোর করে বেশি, ভাব নেয়। আমার তো সমস্যা নাই, ভাব তো আমরাও নিতে পারি ভাই, বেশি করতেছে ভাই, রাখতে কি তো লাগছে ভাই, মেনু দেখে ওনাদেরকে ডাকতেছে, ওনারা বলে হ্যাঁ আসতেছে আসতেছে, কিন্তু অর্ডারই না হচ্ছে না, খালি বলে আসতেছে। হ্যাঁ ভাই প্লেনে চলে আসতেছে ভাই, অনেক প্লেন দেখছি, ওটাতে চলে আসতেছে। মেনু দেখলে তো পেট ভরবে না। হ্যাঁ ভাই খাবার খাইলে পেট ভরে, মেনু দেখলে পেট ভরে না। গাইস আমরা এখন অর্ডার দিয়ে এসেছি, বলছে কিছুক্ষণ টাইম লাগবে, তাই আমরা একটু বাইরে ঘুরতে আসলাম ভিডিও করতে। আর গাইস তো আমরা একটু করে এই শিপে করে আমাদের গন্তব্য মানে কি বলি গাইস আমাদের বাসায় যাব। বাসা কিভাবে যাবা? বাসা কি রাস্তাতে পানি নেই? হ্যাঁ ভাই আমি চালাতে পারি, আমি ড্রাইভার। তোমরা কি শিপে যাবা নাকি শিপটা নিয়ে উড়ে উড়ে যাবা আকাশে? আবিরকে যে গাইস এখানে একটা নৌকা আছে, আবিরকে নৌকাটা দিয়ে পাঠাবো। সরি আমি সব গাইস আমি দেখাই ভাঙ্গা নৌকা। এই যে গাইস আবিরকে নৌকাটা দিয়ে পাঠাবো। গাইস আমরা যাব
আমি নৌকা দিয়ে যাবো একসাথে যদি ড্রাইভারটা রিফাত হয়। না না ফেম না ভাই আমি তুমি তো পাঠাবে না, আমি তো বড় নাই, তুমি বলছো গাইস, ও বলছে পাঠাবে, তার মানে আমি তো বলি না আমি চালাবো, আমি তো বলছি আমি বলতে আমি যাবো ওইটা দিয়ে, ওই দেখো ওই যে পিছার একটা আছে, ওই দেখো ওই যে আমি যাবো ওইটা দিয়ে, নাফিম এটা দিয়ে, ভাঙ্গাটা দিয়ে, নাফিম এটা দিয়ে, না ভাই আমি আর রিফাত এটা দিয়ে। ওই যে সাদাটা না রিফাত এটা দিয়ে, নাফিম এটা দিয়ে, আর ওইটা দিয়ে। এই যে কালোটা আছে না, এই কালোটা তো পানির নিচে চলে। এটা গাইস অনেক সুন্দর। আমার মন চাইতেছে কি একটু ভিতরে ঢুকে দেখি ভাই, চালাইতে মন চাইছে। ববি ডাকো ডাকো Bobby! 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 Ah, Bobby! Bobby! গাইস অনেকক্ষণ পর খাবার আসছে, আমরা খাওয়া স্টার্ট করে ফাইনালি খাবার পাইছি। কোয়ান্টিটি একটু কম, কারণ বেশি খিদা লাগছে তো। হ্যাঁ নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ভালো করে মিউজিয়ামটা দেখাবো। এবার আপনাদের একটু ভালো করে দেখাতে পারিনি, আমরা ভালো করে ঘুরতে পারিনি। রিফাত বলো খাবারটা কেমন? গ্যাস খাবারটা আছে মোটামুটি ভালো, তেমন মজা না, এভারেজ। গাইস আমার কাছে ভেজিটেবলের থেকে চিকেনটা বেশি মজা লেগেছে। চিকেনটা তো সবসময় মজা থাকবে, কিন্তু ভেজিটেবল একটু এভারেজ লাগছে আমার কাছে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা মাত্র হাতটা ধুইলাম। ফাইনালি আমাদের খাওয়াটা শেষ, এখন আমরা একটু দাঁড়িয়ে আছি ওয়াশরুমে, কারণ ওয়াশরুমে লাইটটা ভালো লাগছে। ওয়াশরুমের মিনিট অনেক বড় গাইস, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে, আপুরাও আছে, সবাই হাত ধুতে আসছে। এন্ড গাইস খাওয়া দাওয়া তো শেষ, কিন্তু এখন কি করা যায়? পেট ফুল, কারণ খাবার খুব জোর করে খাইছি। হ্যাঁ এই যে ও ডিস্টার্ব করছে। ভেজিটেবল এত বেশি ছিল, মানে রাইসের থেকে, ফ্রাইসের থেকে, রাইস কম, ভেজিটেবল বেশি। ফ্রাইড রাইসে মানে রাইসের থেকে ভেজিটেবলটা বেশি ছিল। এই সমস্যা কি? আমি ও করছে, আমি না ভাই, তুমি করছো। আস্তে গাইস আমরা এখন চলে যাব। গাইস এখানে নায়াব চাঁদ দেখতেছিল, ওই যে চাঁদ, ওই যে বলো, হ্যাঁ ওই যে। গাইস তো চাঁদ দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। চলো হ্যাঁ মামা চলো আস্তে। আমরা এখন যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, সবাই আছে পিছনে। দিনে এই জায়গাটা বেশি অনেক সুন্দর লাগে, কিন্তু আমরা দিনে ভিতরে ঢুকে তারপর বের হয়ে খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাই। খাওয়ার পর এসে তো বাইরে তো অন্ধকার হয়ে গেছে, তাই ভালো করে দেখাতে পারি না আপনাদেরকে, কিন্তু ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখাবো। তো গাইস এখন আমরা বাসায় চলে এসেছি, এখন আমরা মানে বাইরে চলে এসেছি, বাসায় যাবো। মানে ভালো করে কিছু দেখতে পাই না, এমনি খাওয়ার শেষে ভিতরে হাঁটাহাঁটি করছি, এটাই অনেক খুব ভালো লাগছে গাইস, মজা করতে করতে আমরা একটু বুঝতাম। ইনশাআল্লাহ গাইস নেক্সট টাইম আমরা আপনাদেরকে আরো ভালো তো আবার আপনাদের পরে একটু পরে দেখা হচ্ছে, বাই। গাইস মাত্র আমরা চলে এসেছি বাসায়, সো আমরা আজকে ব্লগটা এখানে এন্ড করে দিতে চাই। কারণ কিছু বলার আছে? গাইস হ্যাঁ আমার একটা কথা অনেক বলার দরকার, হ্যাঁ, বলো। বলে গাইস আপনি যদি কোনো আন্টিদের বাবুদেরকে নিয়ে যান তাহলে তাদের করে যাবেন গাইস, ওখানে 1 ঘন্টা আগে যায় বসে থাকতে, আমরা তো অনেক দেরিতে গেছি, অনেক ভাই অনেক 5:30 গাইস এটা এত বড় আর এত সুন্দর সুন্দর জিনিস, সেটা 3 ঘন্টায় ঘোরা মানে শেষ ঘোরা করা যাবে না। পসিবল না ভাই, আরো বেশি লাগবে ঘুরতে সময়। তো আপনারা যারা যাবেন একটু আগে যাবেন, মানে 1 ঘন্টা আধা ঘন্টা আগে যেয়ে টিকিটটা রেডি রাখবেন, যাতে খোলার সাথে সাথে আপনারা ঢুকতে পারেন। আর গাইস ঘুরে ভালোই লাগছে, কিন্তু আর একটু ঘুরতে পারলে ভালো হইতো ভাই 6টা বাজার আগে তো সব সিকিউরিটি হ্যাঁ, ঘুরে সবাইকে বের করে দিছিল, সব লাগিয়ে দিতেছিল। এটা একটু ঈদের সময় সারাক্ষণ খোলা থাকলে কি সমস্যা? হ্যাঁ 1 ঘন্টা বেশি খোলা থাকলেই তো ভাই হয়, ঈদের দিন না মানে ঈদের সিজনে। হ্যাঁ সো গাইস দেখতে দেখতে আমরা আজকে ব্লগটা এখানে এন্ড করে দিয়ে খাই। এই ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।
বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন আর আমাদেরকে আপনারা এভাবেই সাপোর্ট করবেন গাইস ইনশাআল্লাহ আবার আমরা যাব আবার যাব আমরা মিলিটারি মিউজিয়ামে ব্লগ করতে আপনাদেরকে আবার ভালো করে ঘুরে দেখাবো তখন আমরা ইনশাআল্লাহ আমরা 3 জন যাব তো আমরা তাড়াতাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ তো দেখতে আজকে ভিডিও চলে এই পর্যন্ত যদি পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।